প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের নিয়ে আজকে শুরু করছি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 6.2-এর লঘিষ্ঠ আকারে প্রকাশ। আজকে আমরা তিনটা সমাধান করব, যে লঘিষ্ঠ আকারে প্রকাশের তিনটি সমাধান। তোমরা নিশ্চয়ই জানো লঘিষ্ঠ শব্দের অর্থ কি? সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট আকারে প্রকাশ করার। তাহলে আমরা প্রথম সমাধানে চলে যাই। প্রথম সমাধানটা হচ্ছে যে একের যে আমাদের আছে কত উপরে এ স্কোয়ার বি বাই আছে এ কিউব সি। তাহলে আমরা এই জিনিসটাকে কি করতে পারি? এ স্কোয়ার মানে কয়টাই আমাদের বলা হয় এ ইন্টু এ, আবার আছে কি শুধুমাত্র এ ইন্টু আমাদের এ, তারপরে আছে কি আমাদের বি, আর নিচে আমাদের আছে কত এ কিউব মানে কয়টাই আমাদের তিনটাই। তাহলে আমরা তিনটাই প্রকাশ করি এ ইন্টু এ ইন্টু এ। তাহলে বাকি আছে কি আমাদের শুধুমাত্র সি। তাহলে দেখি আমাদের উপরেটাকে বলা হয় কি লব আর নিচেরটাকে বলা হয় হর। তাহলে দেখি লবের সাথে লব এবং হর কি কি মিল আছে। তাহলে আমাদের এই লব, এই হর, এই লব, এই হর, কারণ উপরে দুইটা আছে কত এ, আর আমাদের নিচে দুইটা আছে আমাদের এ। বি উপরে আর একটা আছে কি লব আছে বি, কিন্তু নিচে আমাদের কি বি নেই। তাহলে এই বাকি যে অংশটুকু আছে সেটা আমরা কিন্তু এখন কি করব, লিখে দেব। তারপরে দেখি আমরা এখানে কি আছে, উপরে আছে কি শুধু কাটার পরে আছে কি বি, আর নিচে আছে কি শুধুমাত্র এ আর সি। তাহলে কি আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় সমাধান, দ্বিতীয় সমাধানটি আছে দেখো, উপরে আছে কি আমাদের লব আছে এ স্কোয়ার বিসি, আর হর আছে আমাদের এ বি স্কোয়ার সি। তাহলে আমরা কি করতে পারি, ওই এ স্কোয়ার লবকে আমরা কি ভাঙাতে পারি? এ স্কোয়ার মানে কয়টাই আমাদের দুইটাই। তাহলে আমরা ভেঙে ফেলি যে এ স্কোয়ার মানে দুইটাই, তাহলে এ ইন্টু এ, আর বাকি আছে কি আমাদের বি একটা আর সি হলো আর একটা, তাহলে বি ইন্টু সি। আর আমাদের হর আছে কি আমাদের এ বি স্কোয়ার সি। তাহলে আমরা এটাকে যদি ক্ষুদ্র আকারে প্রকাশ করি বা ছোট আকারে সবচেয়ে প্রকাশ করি, তাহলে কি হতে পারে আমাদের? যেমন এখানে আছে কত এ ইন্টু বি স্কোয়ার মানে কয়টা বি আমাদের বলা হয়? দুইটা বি। তাহলে বি ইন্টু বি, তাহলে আমরা এখানে লিখলাম বি ইন্টু বি, বি ইন্টু বি, আর বাকি আছে কি আমাদের সি। তাহলে দেখি লব এবং হর কি কি মিল আছে। তাহলে মিলগুলো আছে কি আমাদের এ এ লব এবং হর, বি বি, সি সি। তাহলে কাটার পরে কি আছে আমাদের লব, বাকিটা কি রইলো? শুধুমাত্র উপরে রইলো কি আমাদের এ, আর নিচে আছে কি শুধু আমাদের বি। অতএব এখানে আমরা লিখতে পারি এটি অ্যান্সার। ওকে, খুব ইজি না? তাহলে তোমাদের দেখো পরবর্তী তৃতীয় নম্বর সমাধানটা কেমন আছে আমাদের দেখি। এখানে আছে আমাদের কত এক্স স্কোয়ার প্লাস এক্স, আর বাই আছে কত এক্স ওয়াই প্লাস ওয়াই। এইখানে দেখো এই একটা অঙ্ক 1 নাম্বার এবং 2 নাম্বার এবং তৃতীয় নম্বর, এখানে ডিফারেন্ট আছে কি শুধুমাত্র প্লাস সংখ্যাটি। তাহলে প্লাস যদি থাকে, দেখো আমরা প্লাস, তাহলে কি যদি প্লাস থাকে প্রথম যে নিয়মটা আছে আমাদের কয়েকটা জিনিস আমাদের ফলো করতে হবে। শীত কয়েকটা জিনিস বলতে এখানে আছে তিনটা জিনিস। প্রথম দেখতে হবে কি ওই জিনিসটা থেকে আমাদের কমন আছে কি না। তাহলে দেখি আমাদের কমন আছে কি না। প্রথম দেখতে হবে কমন, দ্বিতীয়ত দেখতে হবে কি সূত্র। তাহলে প্রথম অবস্থা আমরা দেখব কি কমন। তাহলে দেখি আমাদের কমন কি আছে। কমন শব্দের অর্থ কি মিল, দুইটা জিনিসের ভিতরে কি মিল আছে। তাহলে দেখি এই একটা রাশি একটা রাশি, তাহলে আমাদের আছে কি মিল আছে কত এক্স স্কোয়ার মানে কয়টা এক্স দুইটা, আর এইখানে আছে কয়টা এক্স একটা এক্স। তাহলে উভয় পক্ষ কি আমাদের এক্স এক্স স্কয়ার আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে আমাদের বাকি অংশ আছে কি তো এক্স প্লাস হলো এক্স দিয়ে যদি এক্স এ ভাগ করি তাহলে কি থাকে আমাদের একই জিনিসকে যদি আমরা একই জিনিস দ্বারা ভাগ করি তাহলে থাকবে আমাদের ওয়ান। তাহলে আমরা এখানে কি আছে আমরা ওয়ান নিলাম, এক্স দিয়ে এক্স এ ভাগ করলে ওয়ান থাকে,
এখন দেখো এইখানে আছে কত ওয়াই, এখানেও আছে ওয়াই, তাহলে উভয় পক্ষে কি ওয়াই আছে, তাহলে আমাদের ওয়াই কমন নিতে পারি, বাকি অংশ কি থাকে, এখানে রইলো বাকির অংশ শুধু এক্স প্লাস এখানে আছে কত শুধু এ ওয়াই দিয়ে ওয়াই রে যদি একই জিনিস তাহলে কত হবে ওয়ান, তাহলে আমরা লিখে গেলাম এখানে সেই ওয়ান। তাহলে দেখো উপরের লব এবং নিচের হর একই জিনিস মিল আছে, তাহলে বাকি অংশ আমাদের কি হচ্ছে দেখো, তোমাদের এখানে আছে কত এক্স বাই হলো ওয়াই। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আজকের এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।